আপনারা যা ভাবছেন গল্পটা আসলে তার চেয়েও ভয়ঙ্কর। শহরের একদল দুষ্টু ছেলে গ্রামের এক ছেলেকে গ্রামের চাচাতো ভাই ভেবে অপমান করে এবং শহুরে ছেলেরা ভাবছিল তারা জিতেছে, কিন্তু তারা জানতেও পারেনি তারা এমন একটা ঝড়কে আমন্ত্রণ জানাচ্ছে যা তাদের জীবন তছনছ করে দেবে। এই গল্পে আছে এমন এক প্রতিশোধ, বীরত্ব আর এমন সব মুহূর্ত যা আপনার হৃদস্পন্দন থামিয়ে দেবে। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক এই শ্বাসরুদ্ধকর কাহিনী। গল্পের শুরুটা হয় একটি গ্রামের পরিবার নিয়ে। সেই পরিবারে ৩ জন ব্যক্তি, মূল নায়ক পার্ক ইয়ং, তার বোন জেনি এবং তাদের মা। আসলে পার্কের মা এই শহরে কাজ করত আর তার সাথে বোন জেনিও তার মায়ের সাথে থাকত। কিন্তু পার্ক রিসেন্টলি তাদের গ্রাম ছেড়ে এই শহরে আসে, তাই সে এই শহর সম্পর্কে তেমন কিছুই জানে না, কারণ সে একটা গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠা ছেলে। এই শহরে পার্ককে তার মা একটি বয়েজ স্কুলে ভর্তি করে দেয়। তার বোন জেনিও এখানকার একটি গার্লস স্কুলে পড়ে। ভর্তি হওয়ার পর এটা ছিল পার্কের স্কুলের প্রথম দিন, কিন্তু প্রথম দিনেই সে এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়। সে দেখতে পায় যে স্কুলের সামনে একটি গলিতে কিছু ছেলে একজনকে খুব মারছে আর বুলি করছে। ও আচ্ছা, এখানে বলে রাখি যে যেই ছেলেটি বুলি হচ্ছে তার নাম জুনসু। আসলে সেই দুষ্টু দলটি জুনসুর পকেট মানি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। এসব দেখে পার্ক থমকে যায়, কারণ সে তো গ্রামের ছেলে, সে এসব দৃশ্যের সাথে পরিচিত নয়। যাই হোক, পার্ক তো এই শহরে নতুন, তাই সে জায়গাটি থেকে কেটে পড়ে। এরপর পার্ক স্কুলে যায় এবং নিজের ক্লাসরুমে বসে। পার্ক এখানে দেখে যে জুনসু আসলে তারই ক্লাসে পড়ে, অর্থাৎ তারই ক্লাসমেট। এরপর ক্লাসে আবার সে ছেলেগুলো আসে যারা কিনা জুনসুকে বুলি করছিল। তাদের প্রধান হলো কিটা। সে এসে জুনসুকে হুমকি দিয়ে বলে, যদি তুমি আমার বিরুদ্ধে কখনো স্কুলে রিপোর্ট করেছ তবে তোমাকে আমি প্রাণে মেরে ফেলব। আর জুনসু এতে মাথা নিচু করে সম্মতি দেয়। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো, কিটা ও তার গ্যাং যখন থেকে ক্লাসে আসে তখন থেকে কেউ তাদের ওপর চোখ তুলে তাকায়নি, মানে এরা খুব ভয়ঙ্কর একটি গ্যাং হিসেবে পরিচিত। কিন্তু এ সময় পার্ক সেই ছেলেগুলোর দিকে আবার চোখ তুলে তাকিয়ে থাকে, কিছুটা রাগ ও বিস্ময় নিয়ে। কিন্তু কিটা গ্যাংয়ের একজনের নাম ফিডাল। সে মনে করে পার্ক তাদেরকে চ্যালেঞ্জ জানাচ্ছে, কিন্তু কিটা স্কুলে পার্ককে আর কিছু করে না, শুধু বলে যায় তুমিও যদি জীবিত থাকতে চাও তবে মাথা নিচু করে চলবে, আর এরকম চুতিয়াগুলোকে কখনো সাহায্য করবে না। এই বলে কিটা গ্যাং সেখান থেকে চলে যায়। এরপর জুনসু পার্ককে বলে, তোমার তাদের দিকে ওভাবে তাকানোটা ঠিক হয়নি, ওরা খুব খতরনাক একটা গ্যাং, ওদের প্রচণ্ড পাওয়ার। তখন পার্ক জুনসুকে জিজ্ঞেস করে, তোমাকে যে বুলি করছিল সেই ছেলেটির নাম কি? জুনসু বলে, তার নাম কিটা, সে খুব ভয়ঙ্কর, এই গ্যাংয়ের লিডার। কিন্তু পার্ক যখনই কিটার নাম শুনল তখনই সে চমকে উঠল, কারণ কিটা তার ছোটকালের বন্ধু। মানে কিটা আর পার্ক ছোটবেলায় একসাথে গ্রামের প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছে। এরপর কিটা শহরে চলে আসে, তাই পার্কের সাথে তার আর কোনো যোগাযোগ ছিল না। যাই হোক, পার্ক আর কিছু বলে না সেদিন, সবগুলো ক্লাস শেষ করে। তারপর সে বাড়ি ফেরার জন্য বের হয়। পার্ক যাওয়ার সময় একটি বক্সিং ট্রেনিং সেন্টার দেখতে পায়, আর বক্সিংয়ের প্রতি পার্কের অনেক আগ্রহ, তাই সে কৌতূহল দমন করতে না পেরে সেখানে ঢুকে যায় আর বক্সিংয়ের জিনিসগুলোতে মারামারি করতে শুরু করে। তবে এ সময় সেখানকার ওনার অর্থাৎ মালিক চলে আসে। মালিক বলে, তুমি কে? বিনা পারমিশনে তোমার এসব জিনিস ইউজ করা একদমই উচিত হয়নি। পার্ক বলে, আমি এ শহরে নতুন, আমি বক্সিং শিখতে চাই, তাই এখানে এসেছি। এরপর সে ট্রেনার পার্ককে একটি ফর্ম দেয় আর বলে, এটা পূরণ করে কাল থেকে জয়েন করো। কিন্তু পার্কের এতই আগ্রহ যে সে আজ থেকেই প্র্যাকটিস করবে বলে জানায়। তো কি আর করার, ট্রেনারও তাই পার্ককে প্র্যাকটিস করায় অনেকক্ষণ। সব শেষে পার্ক ক্লান্ত হয়ে যায়। তার বাড়ি ফিরতে ফিরতে অনেক লেট হয়ে যায়। সে বাসায় এসে দেখে রাত 12টা বাজে। আর এ সময় পার্ক হঠাৎ খেয়াল করে যে তার বোন এখনও ফিরে আসেনি। আর যেহেতু পার্কের মা রাতে ডিউটিতে যায়, তাই এটা হয়তো উনি জানেন না। পার্কের এদিকে ভীষণ চিন্তা হতে থাকে, কারণ একদিনেই সে শহর সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছে। তাই পার্ক তার বোন জেনিকে কল করে, কিন্তু জেনি এ সময় একটি নাইট পার্টিতে বয়ফ্রেন্ডের সাথে মস্তি করছিল। সে পার্কের ফোন ধরে বলে, আমার একটু লেট হবে। কিন্তু পার্ক আরও চিন্তিত হয়ে যায় যখন সে বুঝতে পারে তার বোন নাইট ক্লাবে গিয়েছে। তাই পার্ক তার বোনকে খুঁজতে বেরিয়ে পড়ে। এ সময় রাস্তায় পার্ক দেখতে পায় যে কিটা তার বন্ধুদের সাথে বসে ড্রিঙ্কস করছে আর হাসাহাসি করছে। পার্ক সামনে দিয়ে যাওয়ার সময় একটু দাঁড়ায়। তখন কিটা পার্ককে ডাকে আর বলে, এই, তোর নাম কি? পার্ক তখন নিজের পুরো নামটি বলে, আর পুরো নামটি শোনার পর কিটা বুঝতে পারে এটা তার ছোটকালের বন্ধু পার্ক।
তখন তারা সবাই পার্ককে সেখানে বসায় আর ড্রিঙ্ক করার জন্য জোরাজুরি করা শুরু করে দেয়। কিন্তু পার্ক কোনো মতেই ড্রিঙ্ক করে না। এরপর কিটা তার বন্ধুদের পার্কের সম্পর্কে বলতে থাকে। বাট কিটা যা বলছিল তার বেশিরভাগই ছিল স্যাটায়ার জাতীয়, অর্থাৎ এখানেও কিটা বুলি করছিল পার্ককে। একসময় কিটা পার্কের মৃত বাবাকে নিয়ে মজা শুরু করলে পার্ক সেখান থেকে উঠে চলে আসে। এরপর পার্ক তার বোনকে খুঁজতে থাকে। একসময় পার্ক দেখে যে তার বোন রাস্তায় একটি ছেলের সাথে মাস্তি করছে। এটা দেখে পার্ক তার বোনকে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য বলে। তার বোন জেনির ইচ্ছা না থাকা সত্ত্বেও সে চলে আসে আর ছেলেটিকে বলে, তুমি আজ যাও, আমার ভাই খুব স্ট্রিক্ট, গ্রাম থেকে এসেছে নতুন, এখন আমাকে যেতে হবে। এই বলে জেনি সেখান থেকে তার ভাই পার্কের সাথে চলে আসে। এরপর দেখা যায় পার্ক আর জুনসুর মাঝে এখন ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তো একদিন পার্ক তার বাসায় জুনসুকে নিয়ে আসে একসাথে গ্রুপ স্টাডি করার জন্য, কারণ পার্ক গণিত একটু কম পারত আর জুনসু খুবই ভালো ছাত্র ছিল, তাই পার্ক মাঝে মাঝে তার কাছে সাহায্য নিত। এদিকে কিটা গ্যাং আগের মতোই অন্যান্য স্টুডেন্টদের বুলি করে বেড়াতো আর রাতে পার্টি করত। এমনই এক রাতে কিটা আর তার বন্ধুরা মিলে পার্টি করছিল। এ সময় সেখানে আসে তাদের সিনিয়র ব্যাচের আরেকটি গ্যাং, যার লিডার টাকমাথার গিল। গিল আরও খতরনাক ছিল, তার গ্যাংকে কিটাও খুব ভয় পেত। তো সেই পার্টিতে গিল ঢুকে যায় আর কিটার গার্লফ্রেন্ড এবং কিটা গ্যাংয়ের অন্যান্য ছেলেদের গার্লফ্রেন্ডদের সাথে অশ্লীলতা শুরু করে। তারা নানাভাবে মেয়েগুলোকে হ্যারাস করতে শুরু করে আর এসব দেখে কিটা একদম চুপ ছিল, কারণ গিলের ওপর কথা বলার সাহস তার নেই। এরপর দেখা যায় পার্ক ডেইলি বক্সিং প্র্যাকটিসে যায় আর সেখানে কঠোর প্র্যাকটিসের মাধ্যমে সে নিজে নিজেই অনেক কিছু শিখে ফেলে। পরের দৃশ্যতে দেখা যায় ক্লাসের ভেতরে জুনসুকে আবার কিটা গ্রুপ বুলি করছে আর জুনসুর কাছে তার সব টাকা ছিনিয়ে নিচ্ছে। কিন্তু এবার এটা দেখে পার্ক আর চুপ থাকেনি, সে বলে ওঠে, এটা তোমরা ভুল করছো, এমন করবে না একদম। এটা শুনে কিটা গ্যাংয়ের শিষ্যরা বেশ উত্তেজিত হয়ে যায়। তারা পার্ককে মারার জন্য এগিয়ে আসে, তবে পার্ক অভিজ্ঞ ফাইটারের মতো একে একে সবাইকে মেরে ভাগিয়ে দেয়। তার সাথে যে শক্তিতে কেউ পেরে উঠছিল না, তাই ফিডাইল আর অন্যান্যরা সেখান থেকে পালিয়ে যায় আর এসব কিটা বাইরে থেকে দেখছিল। এরপর সেখানে কিটা আসে। কিটা পার্ককে বলে, বাহ, ভালোই তো দেখছি মারামারি শিখে গেছিস, কিন্তু ভুলেও আমার পাল্লায় পড়িস না, না হলে তোর জান রাখবো না। এরপর কিটা তার গ্যাংয়ের সদস্যদের ছাদে গিয়ে বকাবকি করে খুব। ফিডাইল তখন কিটাকে বলে, আমাদের যেভাবেই হোক পার্ককে মারতে হবে। এদিকে পার্কের আরও একটি নতুন বন্ধু জুটে যায়, এর মাঝে হাকসু আর সাও আছে। এরপর এরা তিনজন মিলে লাঞ্চ করতে যায় একসাথে। তারপর সেখানে তারা চলে যায় জিমে বসে বসে তারা হালকা ড্রিঙ্ক করে আর নিজেদের সকল কথা একে অপরকে বলতে থাকে। আর এখানেই বোঝা যায় তারা তিনজনই কিটার প্রতি বিরক্ত এবং রাগান্বিত। একসময় ধীরে ধীরে তারা খুব ভালো বন্ধুতে পরিণত হয়। যাই হোক, এরপর দেখা যায় যে স্কুলের গিল গ্যাং ছাদে গিয়ে কিটা গ্যাংকে শাস্তি দিচ্ছে আর মারছে, কারণ কিটা গ্যাং এবার তাদের হাতে পর্যাপ্ত পরিমাণ চাঁদা তুলে দিতে পারেনি। আসলে কিটা গ্যাংয়ের সিনিয়র হলো গিল, তারা যা বলবে তাই হবে। কিটা গ্যাং তাই সবসময় গিলের কথা অনুযায়ী চলে। রাতে পার্ক স্কুল থেকে বাড়ি ফেরার সময় তার মায়ের শপের সামনে দিয়ে যাচ্ছিল। এমন সময় পার্ক দেখে যে দোকানে দুজন ব্যক্তি তার মাকে জোর করে ড্রিঙ্কস করাচ্ছে আর সিরিয়াস করার চেষ্টা করছে নানাভাবে। এটা দেখে পার্কের খুব রাগ ওঠে। সে ভেতরে যাচ্ছিল, বাট কিছু একটা ভেবে সে থেমে যায় আর সেখান থেকে চলে যায়। আসলে পার্ক তার মাকে অনেক আগেই প্রমিস করেছিল যে সে কখনো মারামারি করবে না। এরপর সে রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় দেখে ফিডাইলের গার্লফ্রেন্ডকে একটি সিনিয়র হোটেলে রাত কাটানোর জন্য জোরাজুরি করছে, কিন্তু মেয়েটি রাজি হচ্ছে না। এ সময় পার্ক আসে, তবে পার্ক বিষয়টি দেখলেও এড়িয়ে যায়। মেয়েটি ওই সিনিয়রের মিডল স্টামে জোরে কিক মারে আর সেখান থেকে কোনোভাবে বেঁচে পার্কের কাছে দৌড়ে আসে। মেয়েটি পার্ককে বলে, তুমি আমাকে বাঁচালে না কেন? কিন্তু পার্ক কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর একটু সামনে গিয়ে পার্ক দেখতে পায় তার বোন জেনিকে একটা ছেলে কিছু বলছে আর মারছে। পার্ক এটা দেখে আর ঠিক থাকতে পারেনি, সে ছেলেটাকে উত্তম মধ্যম দিয়ে দেয়। কিন্তু জেনি এ সময় পার্কের ওপর চিৎকার করে ওঠে। জেনি বলে, সে আমার বয়ফ্রেন্ড, তাকে তুমি কিছু বলবে না। এরপর দেখা যায় কিটা গ্যাং আগের মতোই স্কুলের ছেলেদের বুলি করে বেড়াচ্ছে। আর এদিকে পার্ক তার বোনের বয়ফ্রেন্ড সম্পর্কে জানতে পারে। আসলে তার বোনের বয়ফ্রেন্ড পাশের স্কুলের, আর সেও একজন বুলিকারক, অর্থাৎ অন্যান্য ছেলেদের বুলি করে। স্কুলের পর পার্ক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় পার্কের কাছে কিটার গার্লফ্রেন্ড হাইজিন আসে।
হাইজিন পার্ককে তার একটা মেয়ে ফ্রেন্ডের কথা জানায় ডেটের জন্য, কিন্তু পার্ক এখানে সরাসরি না করে দেয় মুখের ওপর। এ সময় কিটা তাদের একসাথে দেখে ফেলে। তারপর কিটা হাইজিনকে কাছে টেনে কিস করে বুঝিয়ে দেয় তার গার্লফ্রেন্ডের উপর নজর দিলে পার্কের খুব খারাপ কিছু হবে। এর পরের দিন পার্ক স্কুলে যাওয়ার সময় হঠাৎ তার উপর কয়েকজন আক্রমণ করে তাকে মারতে শুরু করে। আসলে এরা পার্কের বোনের বয়ফ্রেন্ডের গ্যাং। পার্ক তাদের কোনোভাবেই একা মোকাবেলা করতে পারছিল না। তবে ভাগ্য ভালো যে এ সময় পার্কের অন্য দুই বন্ধু হাকসু ও সাও চলে আসে। তারপর তারা তিনজন মিলে ওদেরকে বেধড়ক পেটায়। এরপর তারা সেখান থেকে চলে আসার পর এরা তিনজনই বুঝতে পারে সামনে পরিস্থিতি আরও খারাপ হবে। তাই পার্ক আরও ভালো করে প্র্যাকটিস করতে থাকে ট্রেনিংয়ে। এদিকে সাও এবং হাকসু প্রস্তুত থাকে। এরপর তাদের তিনজনকে একটি শপে কফি খেতে দেখা যায়। আর এখানে কিটা এসে তাদের উপর চরম রাগ ঝাড়ে, কারণ পার্কের বাহাদুরি এখন সব জায়গায় শোনা যাচ্ছে। সে পাশের স্কুলের যে গ্যাংকে মেরেছে তারা সবচেয়ে খতরনাক একটি গ্যাং। এ সময় হাকসু উঠে দাঁড়ায় আর কিটার সাথে তর্ক করে, কারণ পার্ককে সাথে পেয়ে তাদেরও সাহস এখন বেড়ে গিয়েছে। যাই হোক, পার্ক এখানে কোনো গোলমাল চাচ্ছিল না, তাই তাদের বন্ধুদের কফি শপ থেকে নিয়ে চলে আসে। এরপর তারা সকলে কিটাকে কিভাবে শায়েস্তা করা যায় সেই প্ল্যান বানাতে শুরু করে। এ সময় হাকসু বলে, আমরা কিটাকে পিটিয়ে ঠিক করে দেব। কিন্তু পার্ক কিছু বলে না, সে উঠে চলে আসে। যাওয়ার সময় কিটার গার্লফ্রেন্ড হাইজিন আবার পার্কের কাছে আসে। হাইজিন পার্ককে বলে, চলো আমরা ডিনারে যাই। এরপর তারা একসাথে ডিনারে যায়, সুন্দর সময় কাটায়, আড্ডা দেয়। একসময় হাইজিন পার্ককে বলে, আমার ভয় করছে, প্লিজ তুমি আমাকে বাসায় দিয়ে এসো। পার্কও হাইজিনকে বাসায় এগিয়ে দিতে যায়। এ সময় হাইজিন বারবার পার্কের কাছাকাছি আসে, তার হাত ধরে। একসময় বাসার কাছে আসার পর হাইজিন পার্ককে বলে সে তাকে ভালোবাসে, কিন্তু হাইজিনের কথায় পার্ক কিছু বলে না। এরপর হাইজিন হুট করে পার্ককে কিস করে বসে আর তারপর বাসায় চলে যায়। আর এদিকে পার্ক বাড়ি ফেরার সময় দেখে তার মায়ের সাথে সেই লোকটি আবার খারাপ কিছু করার চেষ্টা করছে। এটা দেখে পার্ক লোকটির জন্য অপেক্ষা করতে থাকে বাহিরে। আর লোকটি যখনই দোকানের বাহিরে আসে তখনই পার্ক সেই লোককে খুব বাজেভাবে মারতে শুরু করে। এর পরের দিন হাইজিন কিটার সাথে ব্রেকআপ করে ফেলে, আর এতে কিটা প্রচুর রেগে যায়। সে তার সব রাগ ঝাড়ে হাকসু ও সাওকে মেরে। কিটা গ্যাং তাদের খুব মারে, কারণ তারা পার্কের ফ্রেন্ড। এরপর হাকসু আর সাও বিধ্বস্ত অবস্থায় পার্কের কাছে আসে। পার্ক তাদের জিজ্ঞেস করে, তোমাদের এই অবস্থা কেন? তখন হাকসু পার্ককে বলে, কিটা গ্যাং আমাদের এমন অবস্থা করেছে, এত কিছুর পরও কি তুমি চুপ থাকবে? এদিকে তাদের কাছে খবর আসে তাদের বন্ধু জুসোকে কিটা গ্যাং প্রচুর মেরেছে, আর এমন মেরেছে যে জুনসু এখন হসপিটালে। এরপর তারা সকলে জুনসুকে দেখতে যায়। জুনসুর এমন অবস্থা দেখে পার্কের প্রচণ্ড রাগ হয়। তারপর পার্ক, হাকসু আর সাও মিলে কিটা গ্যাংয়ের কাছে যায়, আর এখানে তাদের চরম লেভেলের মারামারি হয়। পার্করা কিটা গ্যাংকে এমন মার মারে যে তারা কখনো ভুলবে না। তাদেরকে একেবারে আধা মরা অবস্থা করে দেয় পার্করা। এরপর দেখা যায় পার্করা স্কুলে খুব হাসাহাসি করছে, কারণ এখন তারা স্কুলের হিরো। কিটা গ্যাংকে এখন স্কুলের আর কেউ ভয় পায় না, এখন সবাই পার্কের ফ্যান। এদিকে আবার গিল কিটাকে খুঁজে বেড়াচ্ছে, কারণ গিলের লোক কিটাদের এমনভাবে মেরেছে তা গিলের সহ্য হচ্ছিল না। আর তারপর দেখা যায় পার্করা মিলে এবার গিলকে মারতে যাচ্ছে, কারণ তারা এখন আর কাউকে ভয় পায় না। আর এখানেই এই মুভিটি শেষ হয়। একটি গ্রামের ছেলে যে কতটা ভয়ঙ্কর আর শক্তিশালী হতে পারে তা পার্ক দেখিয়ে দেয়। আর গ্রামের ছেলে বলে উপহাস করা যে একদম ঠিক না, তাও পার্ক মনে করিয়ে দেয় সবাইকে।